নাম্বার থেকে ফোন আসে, আসিয়ে বলে আপনি কে? তোফাজ্জলের চিনেন? হ্যাঁ চিনি। এই মহিলা আপনারা ফোন রেকর্ড করা হইতেছে, ট্যাগ করা হইতেছে, হ্যাঁ ওরে ধরা হয়েছে 2 লাখ টাকা দেন। ওইরকম বাচ্চারে মার সন্তান, তোমরা আমার সন্তান, আমি আমার সন্তান। হ্যাঁ আমি তোফাজ্জলের চিনি, আমি ওর ভাবি। তাহলে আপনারা যদি তোফাজ্জলের চেনেন তাহলে ও তো মোবাইল চুরিতে ধরা পড়ছে, এটাও আমি বলছি অনার্স মাস্টার্স করা একটা ছেলে, আপনারা ওরে ছাড়িয়ে দিন। তখন বলতেছে ও পাগল হইলে 10টা নাম্বার মুখস্থ বলে কিভাবে? আমারে হুমকি দেয় যে টাকা পাঠাও, নাইলে কিন্তু ওরে শেষ করে এলাম। উল্টাপাল্টা কিছু কথা বলতো, কিন্তু মানুষকে অত্যাচার করতো না বা চুরি ডাকাতি এরকম কোনো অভ্যাস তার ছিল না। এইভাবে নির্মমভাবে হত্যা করছে যারা, তাদের বিচার হওয়া উচিত। ওই খাবারের জন্য চাইয়ে চিনতে মোর 10 টাকা দে, 50 টাকা দে, এইরকম একটা স্বভাব ছিল। ও চুরি করতে পারে না। ওরে কালকে রাত্রে ও একটা নাম্বার থেকে আমারে ফোন দেয়। নাম্বার থেকে ফোন দেওয়ার পর হঠাৎ করে রাত্র আনুমানিক 10টা কি 10:30, 10টা 15, 12 এরকম। তাই ভাবি আমি তোফাজ্জল, আমি তো মোবাইল চুরির ইতে ধরা পড়ছি জগন্নাথ হলে, হ্যাঁ ওখানে ধরা পড়ছি, আমার কাছে টাকা চাই, এটুকুই কথা। এই কতটুকুই কথা বলার পর ও ফোনটা ওরা কাটিয়ে দেয়, নাম্বার তো ওর না, কাটিয়ে দিয়েছে। পরে আরেকজন ফোন দিয়েছে, হ্যালো আপনি তোফাজ্জলের চেনেন? হ্যাঁ আমি তোফাজ্জলের চিনি, আমি ওর ভাবি। তাহলে আপনারা যদি তোফাজ্জলের চেনেন তাহলে ও তো মোবাইল চুরিতে ধরা পড়ছে, পরে আপনারা পাঠান, ওরে নেওয়ার জন্য পাঠান। তা আমি বললাম কি যে আমি তো মহিলা মানুষ, অসহায়, 2টা বাচ্চা নিয়ে থাকি, তা আমি নিজে একটা আতঙ্কের মধ্যে থাকি। তা আমার আত্মীয় স্বজন, ওর আত্মীয় স্বজন আছে, এর গার্জিয়ান মামারা আছে, বংশের চাচা আছে, চাচা তো বাইরে আছে, আমি তাদের তাদের নাম্বার দিই। আচ্ছা নাম্বার দেন। 2টা নাম্বার দিছি, একটা ঢাকা মগবাজার, আমার এক ভাসুর আছে, আমার মামার শ্বশুর আছে চরদানি বাজারে, ওনার নাম্বার দিছি। তারপর এই পর্যন্ত হয়েছে, বলছি যে উনি, আর কথা হয়েছে যে ও চোর না, ওরে ছাড়িয়ে দিয়েন, ও আসলে ও বেরেন ভালো, ও অনার্স মাস্টার, এটাও আমি বলছি অনার্স মাস্টার্স করা একটা ছেলে, আপনারা ওরে ছাড়িয়ে দিয়েন। এরপর মিনিট 15-20 গেছে, যাওয়ার পর আবার একটা নাম্বার থেকে ফোন আসে, আসিয়ে বলে আপনি কে? তোফাজ্জলের চিনেন? হ্যাঁ চিনি। এই মহিলা আপনারা ফোন রেকর্ড করা হইতেছে, ট্যাগ করা হইতেছে, হ্যাঁ ওরে ধরা হয়েছে 2 লাখ টাকা দেন। এখন আমি গেছি হতভম্ব, 2 লাখ টাকা দেন। এখন আমি মহিলা মানুষ, আমি এই বাচ্চাগুলো কোনো রকম, আমার মাথার উপর ছাদ নেই, আমি 4টে মানুষ সংসার চালাই, হ্যাঁ কারো কাছে যাই না, কিছু না। এখন আমি বলছি যে ঠিক আছে, মেয়েরা ফোন, ও তো পাগল ভাই, আপনারা যদি আমার কথা বিশ্বাস না তাহলে আমি চেয়ারম্যানের নাম্বার দিই, শহীদারের নাম্বার দিই, আপনারা যোগাযোগ করে জানেন। তখন বলতেছে ও পাগল হইলে 10টা নাম্বার মুখস্থ বলে কিভাবে? হ্যাঁ এটা বলার পর আমারে হুমকি দেয় যে টাকা পাঠাও, নাইলে কিন্তু ওরে শেষ করে এলাম। হ্যাঁ তখন আমি কি করলাম, আমি মহিলা মানুষ, এই ঘরে পুরুষ মানে কার সাথে শেয়ার করব? আমি সাথে সাথে হাবিব চেয়ারম্যানের চৌকিদার আলম ভাই, এর কাছে আমি ফোন দিই, ভাই এরকম তোফাজ্জল এইরকম ফোনে আমার এইটা জানাইছে, তো তুমি এক কাজ করাও, আমার নাম্বার 2টা দাও, আর ফোন বন্ধ করে ঘুমাও, মহিলা মানুষ 2টা বাচ্চা লই থাকো। আমার ভাসুরের পাথরঘাটা এক ভাসুর আছে, মাহবুব, এই হালাদার, হেরে জানাইছি, জানানোর পর হেও বলে যে ও পাগল মানুষ, কোথায় কি করছে, তুমি ফোন বন্ধ করো, যাগো নাম্বার তো সেগুলো যোগাযোগ করবে। আমি সকালে ঘুম থেকে উঠি, ওঠার পর ফোন যে অন করার সাথে সাথে ফোন আসে যে ওরা পিডিএ মেডিকেল আইছে। ও পোলাপান ছোটকালে আমরা দেখছি এই জায়গায় আইসি, আর ওরা ওই জায়গায় আইসি, ওরা খুব ভালো ছিল। আর ভাইয়াল যে পুলিশ, ওর বাপে মা ভালো আলে, আর বাপে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আর মা ক্যান্সার হয়ে মারা গেছে, ভাই ক্যান্সার হয়ে মারা গেছে পুলিশ আলে। ওই ছেলে মাস্টার পাস করছে, ওই ইংলিশ কথা, ওই এত ভদ্র ছেলে আনলে, এত ভালো আনলে, কি জন্যে মা বাপের কারণে না কি কারণে সব মারা গেছে। ওই পোলা মাতার খুব ভালো, আর নাচেন এমন মানুষ নাই, ও কারো ক্ষতি করে নাই, কারো মানে। কিন্তু সেই পোলাডারে মাথা খারাপ হয় 4 বছর ধরে, এই দেশে তরাইতে না, সবাই বাইকে ফোলা আছে না, ভয় পাই একটু, এই গুরুগা ধরে গুরুগা ধরে, মাথার যা ঠিক নেই সে কি। তখন ওই পোলাডারে আমরাও কেউ স্থান দিলে, ঘরে বাইকে ফোলা আছে, সবার জীবক আছে, এই কারণে ও ছায়া লইতে গেছে মনে হয় ঢাকা। আর কোনান বেড়ে মারছে তো এত কইতে, ওইরকম বাচ্চারে মার সন্তান, তোমরা আমার সন্তান, আমি আমার সন্তান। আমারও ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে নিজে, কিন্তু এইভাবে যদি ওর মা থাকতে আজ বনের পাগল হয়ে গিয়া ঘুরতে, ওই বাচ্চার জন্য আমি সকাল হইতে আমার ঘরে মিলে দিছি, কিন্তু আমি কোনো কাজ বাজ করতে শুধু আমি বাচ্চার জন্য আমি কান্দে করি, ওরে মায়ের পুত কেমনি ওইভাবে মারে, ওইরকম মারবে কেমনি, এর বিচার কি নাই? এর বিচার আমরা আল্লাহর কাছে চাই, যদি মানুষই না করতে পারে। ওই আল্লাহ তুমি আর হেদায়তের মালিক, তুমি হেদায়ত করো,
এই সমাজে আর হয় না। শিক্ষিত একটা ছেলে, অত্যন্ত ভালো লোক ছিল, কিন্তু তার মেন্টালি একটু সমস্যা ছিল। সে অনেক সময় তার ওই যে সেন্সটা ঠিক থাকতো না, উল্টাপাল্টা কিছু কথা বলতো, কিন্তু মানুষকে অত্যাচার করতো না বা চুরি ডাকাতি এরকম কোনো অভ্যাস তার ছিল না। কখনো আমরা শুনি যায় যে সে কোনো জায়গায় চুরি করছে বা চুরি করতে গিয়ে সে কোনো জায়গায় ধরা পড়ছে। সে সবসময় কোনো নির্যাতিত মানুষ পাইলে সেইখানে সে দাঁড়াইতো, সবাই একটু সহযোগিতা, অর্থ ছিল না কিন্তু তারপরেও সহযোগিতা করার জন্য চেষ্টা করত। হ্যাঁ, তো এই এলাকারই সন্তান, তার বাবা প্রথম মারা গেছে, এরপরে তার মাও মারা গেছে, ছিল বড় ভাই এএসআই, সেও ক্যান্সারে আক্রান্ত হইয়া গত 2 বছর আগে মারা গেছে। তার এই পৃথিবীতে আর কেউ নাই, ওই ভাইয়ের 2টা ছেলে আছে, ছোট্ট শিশু, এছাড়া ওর আর কেউ নাই। তো ওর মৃত্যুর খবর শুনে আসলে এলাকার সবাই আসলে দুঃখ প্রকাশ করতেছে এবং সকলেই ভেঙে পড়ছে যে ওর মতো একটা সরল সহজ মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করছে যারা, তাদের বিচার হওয়া উচিত এবং ওই প্রতিষ্ঠানে আসলে একটা শক্ত আইন হওয়া উচিত যে এইরকম সাধারণ মানুষ, একটা মানুষের নিরাপত্তা ঢাকা ভার্সিটিতে নাই, এটা আমাদের কামনা না। আর কি কষ্টে বুকটা ফাইটে যাইতেছে আর কি, আমরা কি জিনিস হারাইছি আর আমার কি ক্ষতিটা আর কি করছি যে আমাকে একটা ভাই যে এটা ঢাকা ভার্সিটি একটা কলেজের ভিতরে আটকে এরকম কেন মারলো, আমরা এর সুষ্ঠু একটা বিচার চাই। তিনি বরগুনা কলেজ থেকে বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, তার পরবর্তীতে আবার এলএলবি পড়া দিয়েছিল, মানে ফার্স্ট ইয়ারে পড়ার পর থেকে পরবর্তীতে পড়তে পারেন। আর মোটামুটি এই মারা যাওয়ার কত 2-3 দিন আগেও ছদিন আইছিল, পরশু দিন আইসে, তো আমার গদিতে আইসে ওইসে অনেক সময় আমি আর মহাসিনকে দুজনে মিলে তার সাথে আমি দুষ্টিন ফাজলামি করছি। এই তো হুট তো আজকে তো সকালবেলা নিউজ দেখেছি লোকটা মারা গেছে। লোকটা এমনিতে মেন্টালি সমস্যা ছিল, কিন্তু অন্যভাবে বা ওই রকম চুরি চামারির মধ্যে ছিল না, ওই খাবারের জন্য চাইয়ে চিনতে মোর 10 টাকা দে, 50 টাকা দে, এইরকম একটা স্বভাব ছিল, মানে ক্ষুধার তাগিদে কিছু খাইতে চাইতো এরকমের। আর এছাড়া প্রচুর মানে খুব শিক্ষিত ছিল। তারপর একটা মানে বিষয় নিয়ে তার সাথে হিসাব করতেছিলাম আমরা দুজনে, আমি আর মহাসিনকে কাকা, তো তার 50 টাকা কম দিয়েছে কাকায়, তো সেই হিসাব করে বার করে ফেলা যে আমার তো 50 টাকা তুমি কম দিস, ঠিক আছে, মানে প্রচুর মেধাবী ছিল, প্রচুর। আসলে খুবই দুঃখজনক, একটা ভালো ছেড়েছে, সে চুরি কোনো সময় চুরি করে না, এলাকায় আসছে মানুষের উপরে করতে বলে করছে, মেন্টাল হয়ে গেছে, হয়তো ভাই মারা গেছে তার কারণে, কিন্তু একে এইভাবে অত্যাচার করে মারা হয়েছে। এটা যেখানে আমরা যেদিকে তাকাই থাকি যে না বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশ গর্বে, দেশের ভালো কিছু করবে, তারা যদি এইভাবে অত্যাচার করে একটা ভালো মানুষকে, আমরা কোথায় আশ্রয় পাবো, সাধারণ মানুষ কোথায় যাবে? তারা এই সন্ত্রাসী কার্যকলাপ করছে, তোফাজ্জলকে মারধর করছে, আমরা সঠিক বিচার চাই, যেন ঠিকভাবে তাকে বিচার করা হয় এবং মানুষ যেন দেখে না একটা ভালো মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করলে যে কী পাপে প্রাচিত্য পেতে পারে সেটা যেন মানুষ যেন দেখতে পারে। এগুলো তো তার কেউ নেই, আমরা পারি আফসোস করতে যে একটা ভালো মানুষ তার এই বিচারের দাবি কে করবে। যদি কেউ এই বিচারের দাবি করে আমরা তাদের সাথে একমত হব এবং সারা বাংলাদেশের মানুষ তার জন্য বিচারের দাবি জানাবো। তাকে যে অত্যাচার করতে পারে, তাকে এইভাবে নির্মম মারপিট করছে, তা ফেসবুকে দেখা যাচ্ছে, আমরা মোবাইলে দেখতেছি, এটা যেন সঠিক বিচার হয়, আমরা এই বিচারের দাবি করি। জানা মতে ওনার স্বভাব চরিত্র খুবই ভালো ছিল, উনি কারো 5টা টাকা আমাকে এলাকায় ধরে নাই, এলাকায় ধরলে তো বোঝা যাইতো যে হয় এলাকায় ধরছে তাহলে ও চোর হইতে পারে, কিন্তু এলাকায় তো তার এরকমের কোনো রেকর্ড নাই যে সে 5 টাকা ধরছে, কেউ মারছে, ধরছে, খাইছে লইছে, এরকমের তার নাই। কিন্তু তিনি এই বছর 3 হয়েছে মানসিক ভারসাম্য হয়ে পড়ছে, কেননা তার বংশের কোনো বাতি দেওয়ার মানুষ নাই, এ আছে আর বড় ভাইয়ের 2টা বাচ্চা আছে, আর কোনো কেউ নাই। তাই এই দুশ্চিন্তার কারণে তিনি অনেক অবিচল হয়ে পড়ছে। তারপরে এখন সে আমরা শোনা কথা যে সে চুরি করছে, তারপর চুরি করার তো এই শাস্তি হওয়া উচিত না, চুরি করলে আইন আছে, আইনের কাছে তাদের দেওয়া উচিত ছিল। হ্যাঁ, যদি এরকম তারা অন্যায়ভাবে মারিয়ে থাকে বা চুরি করলেও যদি মারিয়ে থাকে, তাহলে এই মারা আমরা কাম্য নয়, কিন্তু এই মারার তারা সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বিচার করলে আরও 10 জনের দেখা তারাও শুধরাই যাবে, কিন্তু মারিয়া মানুষ মারলে পর বিচার করলে হে বিচারের কোনো এই মাহাত্মটা তো রইল না।